السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله الطيبين وأصحابه الأكرمين وعلى أولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। মুআজ্জাজ মোহতারাম উলামায়ে কেরাম, উসুলিয়া নিজাম, দূরেরও কাছের যারা আমাদের জুমার নামাজের মিম্বর থেকে আমাদের শুনছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনারা জানেন যে গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা আজমিরি রহমতুল্লাহ ইন্তেকাল বার্ষিক। আজমির শরীফে লক্ষ লক্ষ লোক আজকে সমবেত। আমরা যেতে পারি নাই, ওনার ইসালে সব করা, জুমার পরে দোয়া করার আমাদের দায়িত্ব। কারণ আমরা যেই দেশে বাস করি সেই দেশে মুসলমান ছিল না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিল। যারা পৈতা গলা দিত, লুলু দিত, ধুতি পড়ত, এবং মুসলমানদেরকে বলতে মেলেচ্ছর জাতি, মানে ঘৃণা করে। পুরা দেশ হিন্দুদের, বৌদ্ধদের, সেখানে আজকে 92 মুসলমান। 4 লক্ষ মসজিদে আজান হচ্ছে, লক্ষাধিক মাদ্রাসায় লেখাপড়া হচ্ছে, 2 লক্ষাধিক পীর সাহেবের খানকা আছে। ইসলামের নামে প্রায় 60-এর উপর রাজনৈতিক দল আছে, ওয়াজ নসিহত হচ্ছে। আপনি টুপি, দাড়ি, পাঞ্জাবি, এই যে মুসলমানদের যে সুরত সিরত আজকে দেখা যাচ্ছে, এটার পিছনে বহু আল্লাহর ওলির অবদান, তাদের ত্যাগ, তাদের রক্ত রয়েছে। খাজা আজমির রহমতুল্লাহ আলাইহি, তিনি মদিনা শরীফের লোক। যদি ওনার জন্ম ইরানের সিস্তানে, একটা পাহাড়ি এলাকায়, সাঞ্জার, একটা পাহাড়ি বড় বড় আনার হয়, এক একটা আনার বড়, এবং পশুপালন হলো তাদের এলাকার মূল আয়। সাঞ্জারে জন্মগ্রহণ করা লোকটি লেখাপড়া করার জন্য বহু উস্তাদের কাছে গেছেন। শেষ পর্যন্ত তিনি মুহাদ্দিস হলেন। মুহাদ্দিস মানে কি? যিনি বুখারী শরীফ পড়াইতে পারেন। 6টা কিতাব এবং অনেক হাদিসের কিতাব, উনি ছিলেন পণ্ডিত। তৎকালীন সময় মদিনা শরীফে যাতা লোক হাদিসের দর দিতে পারত না। বড় বড় আলেমরা শুনত তো, সারা বিশ্বের বড় আলেমরা মাসের পর মাস থাকতো মসজিদে নববীতে। যেই হাদিসের দর্শ হতো, ক্লাস হতো, সেখানে তারা থাকতেন। খাজা গরিবে নওয়াজ 3 বছর অধিক সময় মসজিদে নববীর মুহাদ্দিস ছিলেন। আলহামদুলিল্লাহ, এত বড় আলেম। समरकंद बुखारा ছিল তৎকালীন ইসলামের জোয়ার।
বড় বড় আলেমরা সেখানে বাস করতেন, হাজার হাজার ছাত্র। সমরকন্দ বোখারা যাওয়ার পরও এলাকার ওলামাই কারাম মিলে তাকে হাদিসের দর্শ দেওয়ার অনুরোধ করলেন। সেখানে তিনি 3 বছরের বেশি সময় এলমে হাদিসের দর্শ দিয়েছেন। এক কথায় খাজা গরিবে নওয়াজ তথাকথিত দরবেশ ছিলেন না। তিনি ছিলেন মুহাদ্দিস, তিনি ছিলেন ফকিহ, তিনি ছিলেন মুফাসসির, তিনি ছিলেন বড় মাপের একজন আল্লাহর ওলি। এবং এমনি হয় নাই, ওনার জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়। যদি আমরা নিজেকে তৈরি করতে হয়। খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি হাতে বায়াত গ্রহণ করলেন, তরিকতের বায়াত। ওসমান হারুনী এমন একজন ওলি ছিলেন, এক নজরে ওলি বানাইতে পারতেন। সুবহানাল্লাহ। তার হাতে বায়াত গ্রহণ করার পরে তিনি আর তার মুর্শিদকে ছেড়ে কোথাও যাননি। 12টি বছর 24 ঘন্টা মুর্শিদের সাথে ছিলেন এবং খেদমত করেছে। পানি গরম করা, কাপড় চোপড় ধোয়া, পাকশাক করা, যত রকম কাজ সব করতেন। দিনের বেলায় রোজা, রাতের বেলায় ইবাদত, এই চলছিল। এই ইবাদত করতে করতে মুর্শিদের তাওয়াজ্জুহ, নেক নজর পেতে পেতে এমন এক নূরের খণ্ডে পরিণত হলেন, তিনি যখন রাতের বেলা হাঁটতেন চতুর্দিকে নূর দেখা যায়। কিতাবে লিখেছে কথা কম বলতেন, চুপ থাকতেন বেশি, প্রয়োজনীয় কথা যেটা বলতেন ওটা এমন কথা বলতেন পালন না করে উপায় নেই, এরকম পর্যায়ের লোক ছিল। এই জন্য ওনার জীবনে অনেক লেখা হয়েছে। আজকে আমি খুব সংক্ষেপে সময় কম, ওনার কিছু উপদেশ আমি পড়বো যেন আমরা আমাদের জীবনে আমল করতে পারি। জীবনে আলোচনা করলাম, শরীর চলে গেল, ভালো লাগবে শুনতে, কিন্তু আমার জীবনের করণীয়টা কি সেটা আমি দিতে পারলাম। এই জন্য খাজা গরিবে নওয়াজের কতগুলো উপদেশ আছে যেগুলি কোথাও আলোচনা হয়, সমস্যা সেটা কোথাও প্রথম হয়, আমরা জীবনে একটু আলোচনা করে মনে হাত দিয়ে দেয়। আমরা শিখবো যারা দূরের আছেন, দেশের বাইরে যারা আছেন, দূরে অবস্থান করে তাদেরকে আমি বলবো খুব খেয়াল করে আপনারা শুনবেন। খাজা গরিবে নওয়াজ, গরিব নওয়াজ গরিব মানে অপরিচিত, গরিব অর্থ কি? বাংলা হলো যার সম্পদের গরিব কই, আরবিতে হলো কি ফার্সিতে অপরিচিত লোক। আপনার এখন ওনার এখানে লঙ্গরখানা চলছে, খানা চলছে। আপনি কোন দেশের, বাড়ি কোথায়, নাম কি কি যেন কেউ জিজ্ঞাসা করবে না। খান, বসে যান, বসে যান। প্রতিদিন হাজার হাজার মানুষ খাইতো, আবার মানুষই আনিয়া পাক করতো। কেউ তার দ্বারা, হিন্দু বৌদ্ধ কেউ তার দরবারে না খেয়ে যেতে পারতো না। এই জন্য ওনাকে বলে গরিবে নওয়াজ। গরিবদের কি মেহমানদারি যিনি করে তারা কি বলে? অপরিচিত লোকদের, চেহারাও ছিল না। আমরা পরিচিত লোকেরই মেহমানদারি করতে চাই না। শীতের দিন মেহমান আইলে ঘরের বউ কয় এই ঠান্ডাতে কেমনে পাক করবো, এখন না আইলে ভালো হইতো, তাই না? এরকম অবস্থা হয় আমাদের। শিখাতে হবে না, যেখানে আল্লাহ শীতকালে যদি কষ্ট হয় না, ঠান্ডা পানি দিয়ে ঠিক মতো ঠান্ডা ভালো গরম পানি করো, ঠান্ডা পানি দিয়ে ঠিক মতো করো, নামাজ পড়ার জন্য, তাহলে কি সীমান্তে কনকনে শীতের রাত্রে সেনাবাহিনী বর্ডার পাহারা দিলে এইসব তোমার আমল লেখা। এই জন্য অনেকে ফজর নামাজ বাঁধছে, করতে হবে, এটা মুসলমানের কাজ না, মুসলমান করতে পারে। খাজা গরিবে নামাজ পড়েন, কোন মুসলমান ভাইকে তুচ্ছ হ্যাঁ করিয়া লাঞ্ছিত উৎপীড়িত করলে যেই ক্ষতি সাধিত হয়, অন্য কোনো পাপ কার্য মানুষের তত ক্ষতি সাধন করে না। কি বলছে? কোন মুসলমান আপনি কথা তুচ্ছ তাচ্ছিল্য করবেন,
গেও 3 নম্বর এগুলি কোনো সমাজের লওয়া যায় এরকম কোনো মুসলমান সে রিক্সাওয়ালা হোক সে ঠেলা গাড়ি চালানো হোক সে যেই হোক না কেন মুসলমানের তাকে করতে হবে ইজ্জত করতে হবে তাকে লাঞ্ছিত করবে এর চেয়ে বড় পাপ কিছু হতে পারে নামাজ না পড়লে কবিরা গুনাহ হয় আপনি যদি আল্লাহ কাছে তওবা করেন মাফ হবে কিন্তু একজন মুসলমান তুচ্ছ মনে করেন হাওয়া প্রতিপন্ন করেন কথার দ্বারা কাজের দ্বারা তার মনে কষ্ট দেন এটা মাফ হবে না যতক্ষণ ওই লোক পাপ মাফ হবে খেয়াল করছেন কিয়ামতের ময়দানে বহু দরবেশ এমন হবে তাহাজ্জুদ গুজার নামাজ পড়ে রোজা রাখে হজ করে সৎকার করে অনেক আমল করে সবার লোকে ফেরেশতা কিন্তু কথার দ্বারা মানুষের মনে কষ্ট দেয় যতবার কথা দিয়ে মানুষের মনে করতে হতো এর আমল নামা থেকে ওর আমল নামা সব চলে যায় হাসির মাঝে দেখবো যে খালি আল্লাহ আমি তো সেরতে দিছিলাম আমি তো সৎকার করছিলাম আমি তাহাজ্জুদ করে কাঁদছিলাম আমার এখন আমল নামা খালি কেন তুমি প্লাস মাইনাস তুমি আমল করছো আপনার পরীক্ষা দেওয়ার নিয়ে গেছে একটা ভুল করলে 3 নম্বর কাটা ভুল না করলে 3 নম্বর জোরটা তাদের ভাবে তুমি যত আমল করেছো আমার বান্দার মানে তুমি কষ্ট দিয়েছো তোমার আমল নামার নেটগুলো তার আমল নামায় চলে আসে তার আমল নামার গুণাগুলো তোমার আমল নামায় চলে আসে এই জন্য খাজা গরিবের নামাজকে যারা মানে শ্রদ্ধা করি তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে দুনিয়ার কাউকে হাওয়ান করা যাবে না এটা পাগল তাকে বললে একটু খেদমত করো তাকে গালাগালি করো এটা কুকুর না খেয়ে যা হা করে করতেছে তাকে বললে একটা রুটি দাও তাকে তুমি মেরে তাড়িয়ে দিও কিছু না দিয়ে তারপরে তিনি বলেন যে ব্যক্তি কিয়ামতের ভয়াবহ আযাবতে পরিত্রাণ লাভ করতে চায় কিয়ামতের আযাবটা কেমন এটা তো আলোচনা হয় না আমাদের সময় হয় না কিয়ামতের ময়দান হবে তামার জমি কিসের সূর্য হবে দাঁড়াতে হবে মাথা থেকে এখন 9,30,00,000 মাইল দূরে কত 9,30,00,000 মাইল সেই সূর্য দাঁড়াতে হবে অবস্থাটা কেমন হবে কিরকম ঘামের মধ্যে আমরা ভাসবে এইদিকে বাম দিকে ধা ধা করে জাহান্নাম জ্বলতেছে জাহান্নামের আগুন 50,000 বছর আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে কোন ঘর নাই বাড়ি নাই টুইন টাওয়ার আছে না কিছু কিচ্ছু খোলা ময়দান শুধু আছে আল্লাহর আরশের ছায়া আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাসূলের পাকের সাথে সম্পর্ক অন্তর্দি করবে সালাত ও সালাম পড়ে চোখে পানি আসবে শেষ রাতে মানুষ যখন ঘুমিয়ে যায় গুনগুনে গুনগুন আওয়াজে সালাত মিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গুনগুন আওয়াজ গুনগুন রাসূলুল্লাহ ডাক দিতে চোখে পড়ে যায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সালাম দেন মহব্বতে আর একটু গুনগুন করে আল্লাহ 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 রহমত নাযিল হতে দাও আপনি যখন আল্লাহ ডাকবেন মনটা নরম হয়ে যাবে প্রশান্তি এসে যাবে যে আল্লাহ বলে যত বিপদ থাকুক ডাক্তার ধরে দিছে আমি আল্লাহর কাছে চেষ্টাতে চাও আমি ভালো করি সুবহানাল্লাহ যত চেষ্টা করতেছে রেজিকের জন্য যে বরকত নাই দোকানে কাস্টমার নাই সন্তান থেকে সব চালাইতে পারে না
তুমি ঈশ্বরের সাথে আমার কাছে চাও, আমি অভাব দূর করি। কথা বলে আসছে। এই জন্য কাদা করিমের আওয়াজ বলতেছেন, যারা কিয়ামতের ময়দানে নিজেকে ওই রাসূলুল্লাহ সামনে আল্লাহর আশা দিতে চায়, রাখতে চায়, মুক্তি পেতে চায়, তাদের কাজ কি? বিপন্ন দুস্থ মজদুরের সেবা ও সাহায্য করতে থাকে, অভাবগ্রস্তদেরকে শান্তি দেওয়া, ক্ষুধার্তদের পরিতৃপ্ত সহিত আহার করা। আপনি জানেন তো যা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খানা নাই, এক টুকরা খাবার। হযরত আলী এবং ফাতেমা এক টুকরা খাবার। এখন যদি আলী বলেন তো ফাতেমা পড়তে পারবে, তো পাগলি পেশা এগুলো পয়সা থাকতে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আসতেন ঘরে, উনি ওই পাগলি পেশে থাকতেন আর ওই কাপড়টা ফাতেমাতে জোড়া দিতেন। অবস্থাটা কি এরকম আমাদের কারণ হচ্ছে না? আচ্ছা, কারো জীবনে এরকম না। আল্লাহর হাবিব মেয়ের সাথে দেখা করতে গেছেন, মা দরজা খোলো, বাবা দরজা খোলা যাবে না, আমার শরীরে কাপড়ে নাই, এক টুকরা কাপড় আপনার জামাই কাজে চলে গেছে, আর এক টুকরা পাগড়ি আছে, সেটা শরীরটা ঢেকে রাখছি, আপনার পাগড়ি মোবারক ঘরের ভিতরে দেন, ওটা পরে আপনার সাথে দেখা করবো। আজকে যে কনফারেন্সে বৃদ্ধ মানুষগুলো কাঁপছে, বিধবারা কাঁপছে, এতিমরা কাঁপছে, বৃদ্ধ মানুষ কোনো আয়ের জ্ঞান নাই, একটা টুপি একটা মোজা দিলে কি অন্তরে খুশি। ওই বিধবা একটা কম্বল 300 টাকা খায়, 3টা কম্বল এখানে না পড়লে 2 জন মিলে একটা যদি আমরা দিই, তাহলে ওই পরিবারটা কি হবে? খুশি। বলে কি খুশি হয়ে গেল। কিন্তু আমরা মুসলমান, আমাদের 3-4টা ভাতা কম্বল হয়, শীত সাংঘাতিক। আজকে তেতুলিয়াতে 8 ডিগ্রি, তাহলে কেমন শীত? তারপরে চুয়াডাঙ্গাতে 8 ডিগ্রি। এলাকাতে আমি গেছি, সব এলাকা যাওয়া আছে, টিনের ঘর, মাটির ঘর, কুড়ে ঘর, এই মানুষগুলো অবস্থা 4 দিন থেকে সহ্য দেখা যায় না। আমরা এলাকাতে অনেক ভালো আছি, আমরা কি পারি না? খাওয়া দাওয়া করি, নামাজকে ভালোবেসে 100 টাকা, 200 টাকা, 500 টাকা আমরা এই যে গোরাবা পান করছি, এখানে কম্বল দান করতে পারি না। একা না পারলে 2 জন মিলে 100 টাকা দিয়ে আমরা কিছু কম্বল কিনে গরিবদেরকে দিই। এমন গরিব আছে গায়ে জামাও খাজা করে নামাজ পড়েন, কিয়ামতের ময়দানে তুমি যদি আল্লাহর আযাব থেকে পরিত্রাণ পেতে চাও, তাহলে অক্ষর বাবা বছরদের শান্তি দেওয়া, ক্ষুধার্তদের পরিতৃপ্ত আর তিনি বলেন 4টি কাজ মানবতার সৌন্দর্য বৃদ্ধি করে। কটা কাজ? কটা? 4টি কথা। কটা কাজ? 4টা কাজ। একটা হলো ক্ষুধার্তকে আহার করা, ক্ষুধার্ত খানা খাওয়ার অবস্থা নেই, তাদের খানা দেওয়া, উৎপীড়িত মজদুরকে সাহায্য করা, বারবার অত্যাচার করতেছে জালেমরা, সেই মজদুরকে সাহায্য করা। 3 নম্বর, কেউ তোমার কাছে কিছু চাইলে ঘ্যাংরানি মারি তাকে দূরে দেবো, 14 ঘর সহায়তা করো, নাহলে বুঝে বলে ভাই আমার কাছে আজকে নাই, আমার কাছে আজকে নাই। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফকির ঘরে দরজা আসছে, দিন বসে হুজুর আমার কিছু দেন, আমি কিছু নাই। বাবা আমারও আর 3 দিন খানা নেই, আমার পরিবারে কি 3 দিন খানা করার ব্যবস্থা নেই, আসো। তো সিরুনি নিয়ে বেচার মাথা আসে, আমি তো কিছু করতে পারলাম না, তোমার কি মাথাটা আসে দিলাম, মাথাটা ঠিকঠাক, আমরা তো তার কাছে। এই জন্য গরিব নওয়াজ বলতেছেন, কেউ কিছু চাইলে যতটুকু সাধ্য হয়ে তাকে দান করার চেষ্টা করো। 4 নম্বর হলো, তোমাকে একজন গালি দিছে, পাল্টে গালি দিও, বলো যে ভাই দোয়া চাই, কি দোয়া চাই, যেমন তার গালি বন্ধ হয়ে যাবে। তোমার শত্রুতা গ্রহণ করছে, তার কাছে সালাম দিয়ে, যে ভাই আপনি মনে কষ্ট আপনি কোন কারণে আমাকে
করলাম আমি আর উনি এসে আমাকে মাপ চাই। এই যে চরিত্র খাজা গরিবের নামাজ বলে গেছে, এটা চর্চা আলোচনা হবে। তারপরে তিনি বলতেছেন পৃথিবীতে দুইটি জিনিস অতিশয় উত্তম। কয়টা? দুইটা। একটি হলো আল্লাহ ওয়ালাদের সংসদ, যারা পরেশগার আলেম আল্লাহ ওয়ালা, তাদের সাথে উঠা বসা করা, তাদের দরবারে যাওয়া, ওদের শোনা, সময় দেওয়া, এটা একটু উত্তম কাজ। আর একটা হলো তোমার যদি বিশ্বাস হয় লোকটা অলি বা ভালো মানুষ, তাহলে কি করবা? তার তাজিম করা, সম্মান করা। তিনি বলেন যার শক্তি আছে, শরীরে সামর্থ্য আছে, সে যেন ফজরের নামাজ পড়ে ওই মুসল্লা থেকে না ওঠে, কিছু তসবিহ দাঁড়িয়ে করে এরশাদ নামাজটা শেষ করে তারপরে অন্য কাজে যায়। কারণ এরশাদের নামাজ আদায় করে হৃদয় তেমনই খোদাই নূরে ক্রমশ বাড়িতে থাকে, নূর অন্তরের মধ্যে জ্বলতে থাকে। আর কেউ যদি খালেদ অন্তরে ভালো করে দুই চার রাকাত নামাজ পড়ে, তাহলে একটা মাকবুল হজের সব 4 লাখ 5 লাখ টাকা হতো। সেই করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেন, ফজর পরে কিছু কিরাত করলেন। তারপর এখন এক অবস্থা হয়েছে 3টা 4টা পর্যন্ত মোবাইল চালাই আসে, সদস্য করতে আর শীতের তারা সাংঘাতিক অবস্থা। এর সাথে দূরিত ওলামাই কেরাম অনেকেই আমরা টেলিফোন করলে পাই না, সাথে ঘুমাই গেছে না। মুসলমানের চরিত্র ছিল না। ফজর নামাজের ঘরে ঘুমানোর কোনো অভ্যাস মুসলমানদের ছিল না। এশার নামাজের ঘরে জাগতে থাকার অভ্যাস ছিল না। সেবার আবাদের এসব পড়ে তাড়াতাড়ি শুয়ে যায়। সাহাবায়েরা আসরের সময় কিছু খেয়ে দিতেন, শোয়ার আগে দিয়ে 1-2টা খেজুর বা একটু পানি খেয়ে দিতেন, রাত্রে বেশি খাইতেন না, খাইলে তাহাজ্জুদ করতেন না। শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করতেন, দুরূদ ও সালাম পেশ করতেন আর তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই ছিল তাদের চরিত্র। রোমান সম্রাট এক বড় ডাক্তারকে ঘটাইছে, এই জাতির সাথে পারা যায় না, তাদের কোনো টাকাও নাই, পয়সা না, অস্ত্র নেই, এই জাতির যুদ্ধ করে পারা যায়। কারণটা তুমি দেখো, চিকিৎসা 40 দিন থেকে চিকিৎসা করে 40 দিন পর্যন্ত সে ডাক্তার মদিনা তৈরি ছিলেন, একজন রোগী শুধু বানিয়ে ফেলেছে। সে তো বিস্মিত, এত বড় ডাক্তার বিনা পয়সা চিকিৎসা করে, রোমান সম্রাটের কোনো রুগী নাই। পরে সাহাবায়ে জিজ্ঞাসা করেছে, তোমাদের ঘটনা রোগ হয় না কেন? দেখো আমরা নিয়মিত সময় মেনটেন করি, নামাজ পাঞ্জাগানা পড়ি, অজু ঠিকমতো করি, খানা আমাদের পরিমাণ মতো খাই, বেশি খাই না, কম খাই। পেটে 3 ভাগের 1 ভাগ খাই, 1 ভাগ পানি খাই, খালি খাই। আমরা এশার নামাজ পড়ে ঘুমাই যাই আর শেষ সাথে উঠে আল্লাহ দরবারে কান্নাকাটি করি। শেষ সাথে তাহাজ্জুদ দ্বারা পড়ে তাদের অনেকগুলো রোগের উপকার। বাতরোগ, মাথা ঘোরানি, যারা তাহাজ্জুদ পড়ে শেষ সাথে, বাতরোগ, মাথা ঘোরানি, অস্থিরতা, দুশ্চিন্তা সব দূরে এই তাহাজ্জুদ নামাজ। খাজা গরিব নামাজ বলতেছেন, দেখো আপনার তুমি যদি অজুর শরীর থেকে ফজর নামাজের পরে ইশরাক করতে পারো। আগে আমাদের মা বোনরা পড়তো, মুরব্বীরা। এখন আমাদের ঘরে যারা মিস্টার ওয়াইফ আছে, ম্যাডামরা কি করে, মোবাইল দেখতে দেখতে 3টা বাজে। ফজর নামাজ অনেকে পড়ে না, উঠলো তাড়াতাড়ি ফজর ধরে ঘুম, নাস্তা বানানো 9টার সময় উঠিয়ে, আগে 9টার আগে নাস্তা হয়ে যেত, তাই না? জোহর নামাজ পড়ে একটু রেস্ট নিত, এখন রেস্ট হয় না। খাজা গরিব নামাজ লিখতেছেন, যে ব্যক্তি অজুটাকে ভালোভাবে করে আকীদার সহিত ঘুম যায়, তার মানে কোন বদ আকীদা তার মধ্যে নাই, সেই লোকের মাথার কাছে 100 ফেরেশতা আল্লাহ পাঠান, সারা রাত এই জন্য এই লোকটার জন্য মনে আছে। আপনি পাবেন আপনার ছেলে মেয়ে আত্মীয়
2 ঘন্টা দাঁড়ায় আপনাদের গুনাহ মাফ পাইছেন না? কিন্তু আল্লাহ তাআলা ওযুর সহিত যারা শোয় তাদের 100 ফেরেশতা পাঠান, যারা কি করে সারা রাত এই বান্দার জন্য প্রার্থনা করে। আল্লাহ এই লোকটার অভাব দূর করে, আল্লাহ এই লোকটার গুনাহ মাফ করে, আল্লাহ এই লোকটার পেরেশানি দূর করে, এইভাবে তারা বলতেই থাকে। আল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যারা তরিকতের সবক নিয়েছে তিনি বলতেছেন, যিনি সবক নিয়েছেন বায়াত ভাবে মুরিদ হয়েছে, 24 ঘন্টা তার আকীদা থাকতে আমার মুর্শিদ আমাকে দেখতেছে, আমি কি করি মুর্শিদ দেখতেছে। যদি মুর্শিদ দেখার ক্ষমতা না থাকে তার মুর্শিদ না। তিনি লিখতেছেন, দরবারে আসলে, মজলিসে আসলে, কোরআনের মাহফিলে আসলে, তরিকতের সবকের মাহফিলে আসলে মৃতের মতো থাকবে, যে ফটফট কথা বলবে না, নড়াচড়া করতে সাবধান, সতর্ক হয়ে মুর্শিদ কি বলে শুনে সে আমলটা করো, তাহলে তোমার পরিবর্তন হবে। তোমার কি পরিবর্তন হবে? আর আল্লাহর জিকির এবং রাসূলের সালাত ও সালাম দিয়ে সবসময় নিজেকে জড়িয়ে রাখা, উঠতে ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, উপদিন উঠতে কি শহীদ উঠতে কি পড়তে হবে? সুবহানাল্লাহ, নাম দিয়ে কি আল্লাহ আল্লাহ, এগুলো খেয়াল রাখতে হবে। এবং আমরা যে অবস্থায় চলতেছি, আমাদের মুসলমানদের যে অবস্থা, আমরা আজকে আমাদের পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে, আমাদের সন্তানরা কোনো তালিম পাচ্ছে না, কি করবে? আমাদের স্ত্রীকে বিয়ে করে আনার পরে যে দায়িত্বগুলো, ওযু শেখানো, গোসল শেখানো, তায়াম্মুম শেখানো, মাসলা মাসাইল শেখানো, এটা আমরা করি না। বাবার বাড়িতে যা শিখছে তাই না, এটা দায়িত্ব না, শরীয়তের বিধানগুলো থেকে জানা, না জানলে জেনে নিয়ে তারপর তাকে জানা। সাহাবায়ে কেরাম, মেয়েদের আলাদা মাহফিল হতো, মেয়েরাই সেখানে বাস করতো, মাসলা মাসাইল বলতো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করতেন। আমাদের স্ত্রীরা 1 বছরেও তো একবার একটা মজলিসে মাসলা মাসাইল শিখাতে গেছে নাকি? এই যে অবস্থা, যার কারণে পরিবারগুলো চলছে। আসুন আমরা এই কথাগুলো মনে রাখি। সময় হাতে কম, আমরা এখন সুন্নাত পড়ব। তবে এর আগে খাজা গরিবের সাথে কয়েকটা লাইন আমি পড়বো, আপনার আমার সাথে পড়বেন। তোমারি নাম তোমারি শান জানে কয় জানা, বলেন তোমারি নাম তোমারি শান জানে কয় জানা, তুমি ছাড়া আজ মিলি গো প্রাণে বাঁচি না, তোমারি নাম তোমারি শান জানে কয় জানা, তুমি ছাড়া আজ মিলি গো প্রাণে বাঁচি না, কুতুবুল আলম তুমি, মা ফাতেমার নয়ন মনি, তোমার প্রেমের পাগল যারা ভুলতে পারে না, দাও গো কদম দিতে চুমু দেরি সহে না, তুমি ছাড়া আজ মিলি গো প্রাণে বাঁচি না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন আজমির যাওয়ার জন্য। আমি কালকেই বললাম প্রশ্ন করো না, আজমির শরীফ যাবো, কোথায় থাকবো নতুন চিনি না, বাথরুমের মধ্যে শুয়ে রয়েছি, এমন সময় দেখি চেহারা আপনার কাছে দাঁড়াচ্ছে, কে? আমি আজমির দিচ্ছিস, বললো যে অমুক রাস্তায় নামবা, অমুক জায়গায় হোটেলে উঠবা, দোতলায়। এই বললেন চলে গেল। দেখলাম কি বললো, কোথায় রাস্তা তো ছিল না। ড্রাইভারকে বলবে অমুক রাস্তার মাথা নামায়, নামার জন্য যাই হোটেলটা পাই, হোটেলের নাম বলে দোতলায় উঠতেছি, এমন সময় ম্যানেজার বলতে, আপ বাংলাদেশ से आए हैं? बांग्लादेश থেকে আসছেন? জি হ্যাঁ। আর আপনি मैं मुंतजर हूं, आपका क्या करते हैं? सुभान अल्लाह। आइए कुछ बिस्तर से ठीक करो, नाश्ता है কি ব্যাপার? तुम तो मुझसे पहचानते नहीं, তুমি তো আমাকে চেনো না, তোমার আমাকে চেনার দরকার নেই, খাজা বাবা मुझको हुक्म दिया ऐसे करना। सुभान अल्लाह। 3 दिन से बढ़ा नहीं दिया, बढ़ा नहीं दिया, तो बढ़ा नहीं से
আর প্রায় খাওয়াতো। আল্লাহর ওলিরা জিন্দা না মারা? আকিদা কি জিন্দা না মারা? যারা বলে রসুলও মারা গেছে, তাদের রসুল মরে গেছে। ওলিরা তাদের আকিদা জিন্দা, সে ওলিদের ক্ষমতা কে দিছে? ওলিদের কোনো ক্ষমতা আসেনি, ক্ষমতাকে দিছে আল্লাহ তাআলা দিছে। সেই ক্ষমতার তুলনায় এই আকিদা আমরা বিশ্বাস রাখি। আল্লাহ তাআলা তো দান করে আজকে সন্ধ্যার পরে আপনারা বাসায় যেখানে থাকেন দুরূদ শরীফ পড়ে সালাম দিয়ে ওনার ইসলামের সওয়াব করবেন। 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস দুরূদ শরীফ পড়ে ওনার বকশাই দেবেন।